যখনই হিন্দুদের কোনো পুজো আসছে, কোনো পার্বণ আসছে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা অপব্যবস্থা দেখছি, পুলিশের অত্যাচার দেখছি। তার মানে বোঝাই যাচ্ছে যে নির্বাচন এসে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে কোনটা বেশি ওনার কাছে প্রাথমিকতা রয়েছে সেটা আমরা জানি, সেটা হলো মুসলমান ভোটকে এক করা। কারণ এই ভোটে ক্র্যাক ধরেছে, আর হিন্দু ভোট চলে যাক, হিন্দু মানুষ চলে যাক, হিন্দুদেরকে নিয়ে কোনো মাতব্বরি নেই, হিন্দুদেরকে নিয়ে শুধু একটা জিনিস, ডান্ডা মারো, হিন্দুদেরকে দেখলেই লাঠি মারো। দু জায়গায় পুলিশের দুই রূপ কেন? বললাম তো, মুখ্যমন্ত্রীর বাড়ির জামাই যারা বেলডাঙ্গাতে যারা রাস্তা অবরোধ করছে, যারা মুর্শিদাবাদে যারা হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে খুন করলো, তারা মুখ্যমন্ত্রীর বাড়ির জামাই। তাই জন্য তারা জামাই আদর পাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায়, মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত। যদি কারণ হিন্দুরা তো ভোট দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে, তাই এখন হিন্দুদের ভোট নেওয়ার জন্য মন্দির বানিয়ে যাচ্ছে। কিন্তু যে মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরে হিন্দুরা পুজো দিতে পারছে না। তার ব্যবস্থা যদি করতো, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন। ওটা ভিড় থাকার জন্য ওখানে হলো, ওটা পুরো বাংলাদেশ মডেল। ইউনুস কেমন করছে বাংলাদেশে, কিভাবে বাংলাদেশে আমরা দেখছি হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক একদম বাংলাদেশ মডেলটা পশ্চিমবঙ্গে তুলে ধরেছে। বারবার করে উনি বুঝিয়ে দিচ্ছেন যে উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী না। হিন্দুদেরকে বুঝতে হবে যে উনি হিন্দুদের জন্য কিছু করছেন না, আর করবেনও না। উনি হিন্দুদের জন্য মুখ্যমন্ত্রীই নন, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুধু মাত্র মুসলমানদের জন্য, আর যেই মুসলমানরা ভোট দিয়েছে তাদের জন্য উনি কাজ করছেন। তাই বেলডাঙ্গাতে কোনো অ্যাকশন নেই, মুর্শিদাবাদে কোনো অ্যাকশন নেই, মোথাবাড়িতে কোনো অ্যাকশন নেই, আমরা দেখেছি মহেশতলাতে কোনো অ্যাকশন নেই, নেপিয়া ব্রিজে কোনো অ্যাকশন নেই। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিতে, আমরা দেখেছি বাংলা ভাষার জন্য লড়াই করলে গুলি চালিয়ে দিতে, আমরা দেখেছি মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য দাঁড়ালে লাঠিসোঁটা খেতে, আমরা দেখেছি এই কলকাতা রাজপথে সাধু সন্ন্যাসীদেরকে লাঠি দিয়ে মারা হচ্ছে, এই দৃশ্য আমরা দেখছি। তো সবই মাননীয় মুখ্যমন্ত্রীর দয়াতে হচ্ছে এসব কিছু। 216 মিটার বড় মহাকাল মন্দির তৈরি করছেন। দেখুন, আমি তো বলবো যে মহাকাল মন্দির একটা রয়েছে, সেটা জ্যোতির্লিঙ্গ, সেটা মধ্যপ্রদেশে আছে, উজ্জয়নে আছে, সেটার প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, মাহাত্ম্য রয়েছে। আমি বলবো মুখ্যমন্ত্রী নিজের পাপ ধোয়ার জন্য আপনি যদি ওখানে যাবেন, তাহলে হয়তো কিছুটা পাপ কমবে, কিন্তু আপনার অপরাধের কোনো ক্ষমা নেই। আর এই মহাকাল মন্দির বানিয়ে আপনি হিন্দুদের ভোট পাবেন না। হ্যাঁ, যদি শেষ মুহূর্তে হিন্দুদের জন্য কিছু করতে চান, তাহলে মালদাতে যে হিন্দুদের যে মন্দির, যেটা মসজিদ করে রাখা হয়েছে, দখল করে নিয়েছে, সে আদিনা মন্দির আমাদেরকে ফিরিয়ে দিন, আদিনা শিব মন্দির আমাদের ফেরত চাই। এটা যদি করিয়ে দেবেন, তাহলে আপনার কিছুটা হয়তো অপরাধ ক্ষমা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জুম্মাবারে ওদের সামনে যাবেন না, ওরা মুভমেন্ট করে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এই সংস্কৃতিতেই উনি, আমরা দেখেছি এই সংস্কৃতিতেই ওনার রাজনীতি চলে। উনি যতক্ষণ জুম্মাবারে গিয়ে মাথায় হিজাব দিয়ে নামাজ পড়বেন না, ওনার রাজনীতিটা চমকাবে কি করে? উনি তো জুম্মাবার দেখিয়ে মুসলমানদেরকে নিজের আবার ওই ভোটটাকে নেওয়ার জন্য উনি ষড়যন্ত্র করছেন। উনি তো সুযোগ খুঁজছিলেন, এই সুযোগটা উনি পেয়ে গেলেন। অনেকদিন ধরে উনি মুর্শিদাবাদ যেতে পারছিলেন না। মুর্শিদাবাদে মানুষজন যে যারা মুসলমান যেসব, তারা তো ভোট দেবেন, আমি তো বুঝে গেছেন। তাই উনি এখন জুম্মাবার ওনার মনে পড়েছে। গত 15 বছরে একটা মুসলমানকে উনি IPS IAS করাতে পারলেন না, একটা মুসলমানকে উনি আদর্শ সমাজের আদর্শ করে তুলতে পারলেন না। উনি মুসলমান সমাজকে বদনাম করলেন মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, মোথাবাড়ি আর মহেশতলা নিয়ে, কিন্তু মুসলমানের উন্নতি কোনোদিন করতে পারলেন না। আজকে ওনার হঠাৎ আবার মনে পড়েছে জুম্মাবার, উনি সুযোগ দেখেছেন। ওই যেমন দেখবেন লাশ দেখলে শকুনগুলো চলে আসে, তেমন মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা দেখলে, মুসলমান দেখলে ওনার ভিতরে শকুনটা জেগে ওঠে। এই বেলডাঙ্গার ঘটনা দেখে ওনার ভিতরে এই শকুনটা জেগে উঠেছে। তিনি বললেন তার হাতে নেই। আচ্ছা, বেলডাঙ্গা কি মানে পশ্চিমবঙ্গের বাইরে, তার হাতে নেই মানে আইন শৃঙ্খলা তার হাতে নেই, তিনি মেনে নিচ্ছেন নাকি? দেখুন, আইন শৃঙ্খলা ওনার হাতে কখনোই ছিল না। আইন শৃঙ্খলা এই উন্মাদীদের হাতে চলে গেছে 2011 থেকেই। কারণ আমরা পর 2013, 2016, 2017, 2018, 19, 20 প্রত্যেক বছর আমরা একটা করে তাণ্ডব দেখি। কেন দেখি আমরা? কারণ আইন শৃঙ্খলা ওনার হাতে নেই। উনি তো দিয়ে দিয়েছে, উনি মুখ্যমন্ত্রী কুর্সির সওদা করেছেন, উনি কেনা বেচা করেছেন। আমাকে ভোট দিয়ে দাও, আইন ব্যবস্থা তোমাদের, তোমরা যা পারো তাই করো, আমি সবকিছু ছেড়ে দেবো। তাই জন্য আপনি গত 15 বছরে কোনো জঙ্গি, এই পশ্চিমবঙ্গে কোনো জঙ্গির আপনি সাজা হতে দেখেছেন? রাজ্য সরকারের কোনো আপনি তৎপরতা দেখেছেন? কতগুলো বোম ব্লাস্ট আটকাতে পেরেছে, একাধিক বোম ব্লাস্ট হয়েছে। সিদ্দিকুল্লাহ জামাই হন, এর আগের প্রাক্তন জামাই ছিল হুমায়ুন কবির, এখন ঘরের পিছনে জামাই আছে। এই যে জামাই যে তৈরি করে রেখেছে, এই যে চাষ করে রেখেছে উন্মাদীদের, জঙ্গিদের, এই চাষগুলো যে এবার করে রেখেছে, বোম কেটে যাচ্ছে। এই যে আগামী নির্বাচনে যে মানুষ ভয়ের ঊর্ধ্বে গিয়ে যে ভোট দেবে তৃণমূলের বিরুদ্ধে, উনি আতঙ্কিত। তাই উনি বলছেন এই কথাগুলো, উনি বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যা পারবে তাই করো, ভোটের আগে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, কিন্তু আমাকে ভোটটা দাও।